আজ বানাবো টমেটোর পাঁপড়। প্রথমে টমেটোগুলো জলে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। টমেটোর পাঁপড় বানানোর জন্য নিয়ে নিয়েছি সাবুদানা। সাবুদানাও মিক্সিতে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। টমেটোর পেস্টের মধ্যে টমেটোর বীজ যেন না থাকে তার জন্য ছাকনাতে ছেঁকে নেব। টমেটোর রস ছেঁকে নেওয়ার পর একটা কড়াই দিয়ে দেব জল। জল দিয়ে দেব গুঁড়ো করা সাবু দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে সাবুর গুঁড়ো দলা পেকে যাবে। আমরা এই ভুলটা করেছিলাম, যার জন্য সাবুর গুঁড়ো দলা পেকে গেছিল। তারপর আবার ছাকনায় ছেঁকে নিয়ে দলাগুলোকে বাদ দিলাম। সাবুদানার গুঁড়ো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটোর রস। টমেটোর রস দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এই মিশ্রণটা গাঢ় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সাবুদানার গুঁড়ো দলা পেকে গেছিল। উনুনের আঁচ একেবারে কমিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণে দেবেন, না হলে কিন্তু অনেক ঝাল লাগবে। উনুন থেকে নামিয়ে নিয়ে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা, গোটা জিরে, লবণ আর খাওয়ার সোডা। সবকিছুকে এবারে ভালোভাবে মিশিয়ে নেব। একটা কাঠের পিঁড়ির ওপরে প্লাস্টিক বিছিয়ে নিয়ে গোল গোল করে পাঁপড় দিয়ে দেব। পিঁড়ির ওপরে পাঁপড় দিয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এখন যা রোদ করছে, একদিনেই কিন্তু এই পাঁপড় শুকিয়ে যাবে। 2 ঘন্টা রোদে রাখার পর একদিকটা মোটামুটি শুকিয়ে গেছে আর প্লাস্টিক থেকে সহজেই উঠে আসছে, তাই ওপর দিকটা পাল্টে দিয়েছি। টমেটোর পাঁপড় 2 দিনেই শুকিয়ে গেছে আর শুকিয়ে গিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এবারে এই পাঁপড়গুলো তেলে ভেজে নিই আর আপনাদের জানাই কেমন হয়েছে খেতে। দেখুন টমেটোর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আপনারাও টমেটোর পাঁপড় বানিয়ে আমাদেরকে জানান কেমন হয়েছে খেতে।